প্রথম অঙ্কে বলা আছে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 43 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ 5 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোক কত দিনে শেষ করতে পারবে? দেখো, এই জাতীয় অঙ্কে আমরা শর্টকাটে এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। ওকে, এবারে আমি সূত্রটা লিখেছি, সেখানে ডি এক্স ওয়াই এই জাতীয় অক্ষর দিয়ে সূত্রটাকে লিখেছি। তা কোনটা ডি, কোনটা এক্স, কোনটা ওয়াই আমরা একটু পরিচয় করে নিই। ফার্স্টে দেখো, ডি বলতে আমরা দিন সংখ্যা, এই দিন সংখ্যা যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা ডি ভাববো, ডি ধরবো। আর দেখো, এখানে পুরুষ স্ত্রী দুটো ক্যাটাগরির লোক আছে, তাহলে পুরুষ অর্থাৎ পুরুষকে এক্স ধরবো, এবং পুরুষ দুবার আছে তাই এটাকে x1 এবং দ্বিতীয় পুরুষকে x2। ক্লিয়ার? স্ত্রী ওয়াই, স্ত্রীও দুবার আছে তাই y1 y2। তাহলে আমার এখানে ডি x1 x2 y1 y2 সবার সঙ্গে আবার পরিচয় হয়ে গেল। এবার আমরা শুধু জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলেই আমার অঙ্কটা হয়ে যাবে। দেখো, তাহলে কত দিনে শেষ করতে পারবে? না, প্রথমে আছে ডি অর্থাৎ 43, ডি ইন্টু এক্স ওয়াই, x1 ইন্টু y1, তাহলে 43 ইন্টু x1 মানে 3 ইন্টু y1 মানে 5 বাই x1 ইন্টু y2, x1 3 ইন্টু y2 6 প্লাস x2 5 ইন্টু y1 5। ক্যালকুলেশন করে দেখি, যা হবে সেটাই উত্তর। অর্থাৎ 43 ইন্টু 3 ইন্টু 5 মানে 3 5 15 করে নিই, বাই 318 প্লাস 5 5 25, 43 ইন্টু 15 বাই, দেখো 25 আর 8 33 আছে 43। ওকে, 43 কেটে গেলে হয় 15 দিনে। হ্যাঁ, বলে দিয়েছি শেষে এককটা দিনে হবে। আমাকে জিজ্ঞেস করেছে কতদিনে শেষ করতে পারবে। ওকে, তাহলে আমরা খুব সহজে একটা সূত্র অ্যাপ্লাই করে এটা মুখে মুখে ক্যালকুলেশন করে নিতে পারবো। ওকে, এরপর আসি দ্বিতীয় অঙ্ক। 3 জন পুরুষ বা 4 জন মহিলা বা 6 জন বালক একটি কাজ 25 দিনে করতে পারে। তাহলে 2 জন পুরুষ, 3 জন মহিলা এবং 4 জন বালক একত্রে কত দিনে কাজটি করবে? দেখো, আগের অঙ্কে দু ধরনের লোক ছিল, অর্থাৎ পুরুষ স্ত্রী। এখানে ক্যাটাগরি 3টে, অর্থাৎ পুরুষ, মহিলা, বালক। ঠিক আছে, আরও বেশি ক্যাটাগরিও থাকতে পারে। যাই থাক, আমরা এই সূত্র অ্যাপ্লাই করলেই কিন্তু তার উত্তর খুব সহজে ক্যালকুলেশন করে নিতে পারবো। দেখো, এখানে আমরা তাহলে এখানে এক্স পুরুষ এবং পুরুষ দুবার আছে তাই এটা x1, এটা x2, মহিলা ওয়াই, এটা y1 y2, আর বালক যেহেতু তৃতীয় ক্যাটাগরি একটা আছে তাই এটাকে আমরা জেড ধরেছি, z1 z2। ঠিক আছে, এবং দিন সংখ্যা এটা ডি। ক্লিয়ার? এবার আমরা সূত্রে ফেলে দেবো, তাহলেই হয়ে যাবে। ওকে, দেখো তাহলে কত দিনে হবে? এবার আমি লিখি ডি মানে 25, অর্থাৎ ওপরে 25 লিখলাম, বাই কি আছে x2 বাই x1, x2 মানে 2 বাই x1 মানে 3, 2/3 প্লাস y2 বাই y1, y2 মানে 3 বাই y1 মানে 4, তার মানে 3/4, তারপর z2 বাই z1, z2 মানে 4 বাই z1 মানে 6। ক্লিয়ার? এবার ক্যালকুলেশন করলে আমরা উত্তর পেয়ে যাব, এত দিনে হবে। ঠিক আছে, তাহলে 25 বাই 3 4 6 লসাগু 12, তাহলে 3 4 12, 4 2 8, 3 4 12, 3 3 9 প্লাস 6 2 12, 2 4 8। ওকে, তাহলে কত হলো? 25, নিচে 8 8 16 নয়, 25 12, তাহলে 25 ইন্টু 12 বাই 25, 25 25 কেটে দাও, 12 দিনে। আমি সূত্রের শেষে লিখেছি দিনে হবে, কারণ আমাকে জিজ্ঞাসা করেছে কত দিনে কাজটি শেষ হবে, তাহলে উত্তর হলো 12 দিনে। ঠিক আছে, সূত্রটাকে তোমরা এই x1 y1 এইভাবেও করতে পারো, বা এরকম ভাবতে পারো যে দেখো, প্রথম যেটা দেওয়া আছে, যেখানে আমাদেরকে পুরো তথ্য দেওয়া আছে, সেখানে দেখো বা দিয়ে দেওয়া আছে, যখন জিজ্ঞাসা করছে এবং দিয়ে জিজ্ঞাসা করছে, তাই তো? তাহলে আমরা এই সূত্রটাকে এরকমভাবেও ভাবতে পারি যে x2 বাই x1 এটা না ভেবে আমরা ভাবলাম পুরুষ
পুরুষ, মহিলা, বালক, আরও ক্যাটাগরি থাকলে এভাবেই চলবে। যাক, তাহলে পুরুষ দেখো, এবং পুরুষ হচ্ছে এবং বাই বাই এবং বাই বা, এবং বাই বা, মহিলা এবং বাই বা, এবং বাই বা, এভাবেও ভাবতে পারি। আর উপরে ডি মানে দিন সংখ্যা। তাহলে দিন সংখ্যা বাই পুরুষ অর্থাৎ এবং বাই বা, মহিলা এবং বাই বা, বালক এবং বাই বা, তিনটের সমষ্টি। ঠিক আছে, এইভাবে ভাবতে পারি। যাক, এইভাবে আমরা এই জাতীয় অঙ্ক করতে পারবো। এগুলো গ্রুপ সি বা গ্রুপ ডি সমস্ত পরীক্ষাতেই আসে।